প্যারিস 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 মানে ভাবাই যায় না, কারণ প্যারিস নিয়ে এত স্বপ্ন দেখেছি জীবনে, মানে পুরো পাগল হয়ে যাওয়ার মতন। আর সেই স্বপ্নের শহরে আজকে এসে রাস্তায় রাস্তায় যখন ঘুরে বেড়াচ্ছি, তো প্রথমে খুব কনফিউজ ছিলাম যে কোথায় যাওয়া যায়। তো আমরা প্রথমে চলে গিয়েছিলাম আইফেল টাওয়ারে। তো আইফেল টাওয়ারে যাওয়ার পর, আইফেল টাওয়ারের ভিডিওটা যদি আমি এর আগে আমরা আপলোড করে দিয়েছি, তো আইফেল টাওয়ার তো দেখে মানে একদম বিশাল লেগেছে। তো আইফেল টাওয়ার দেখার পর সোজা ভাবছিলাম কোথায় যাওয়া যায় এরপর। তো সঙ্গে সঙ্গে মাথায় আসলো সেই আমরা ছোটোবেলায় যে গানগুলো শুনতাম না, যেখানে একজন মহিলা খুব চিৎকার করে করে গান করতো, তো সেইখানে আজকে আপনি এসেছি, যেটাকে না অনেকে হয়তো আমরা শুনেছি অপেরা হাউস। তো এখন আমরা আইফেল টাওয়ারের পর এই অপেরা হাউস, যেখানে নাকি ওই এরকম চিৎকার করে গানগুলো হয়। আমি তো যাই না, মানে লোকে এত পাগল কেন অপেরা এই গানের জন্য। বাট যদি এটা খুবই একটা মারাত্মক এখানকার হিস্টোরিক্যাল অ্যান্ড খুবই একটা গুরুত্বপূর্ণ, সবার কাছে খুবই ইন্টারেস্টিং আকর্ষণীয় বলতে গেলে। তো এখন আমরা অপেরা হাউসের সামনে একদম চলে এসেছি রোডটা ক্রস করে, যাতে আমরা ওইখানে গিয়ে পুরো 360 এই মানে এই জায়গাটা দেখতে পারি। তো এটা অ্যাকচুয়ালি অনেকটা স্বপ্নের মনে হচ্ছে, স্বপ্নের মধ্যে হাঁটছি। তো এই হচ্ছে অপেরা হাউস। দেখো এখানে সবাই মানে আসার স্বপ্ন দেখে, তো এখানে সবাই বলতে গেলে এখানে ফটোই তুলছে অপেরা হাউসটা। এই হচ্ছে সেই অপেরা হাউসটা। তো এর সামনেই পুরো শহরটাকে কীরকম দেখতে, ওটারই 360 নিয়ে জাস্ট দেখছিলাম। তো অপেরা হাউস দেখার পর তারপর ভাবলাম আর কোথায় যাওয়া যায়। তো আমরা হাঁটতে হাঁটতে তারপর চলে আসলাম 12th স্ট্রিট। এটা 12th স্ট্রিট কেন বলছে না, এই যে মনুমেন্টটা দেখছে এখন ইন্ডিয়া গেটের মতন, এইটা অ্যাকচুয়ালি 12th স্ট্রিট মানে 12টা রাস্তার ঠিক মাঝখানে। মানে আমরা যেরকম বলি 4 রাস্তার মোড়, তো এটা হচ্ছে 12 রাস্তার মোড়। মানে বিশাল একটা কনফিউজিং ব্যাপার, মানে বুঝতেই পারছো 12খানা রাস্তা যেখানে এসে মিলছে। আর তাছাড়াও যদি আমি এই মনুমেন্টটা দেখি, এই মনুমেন্টটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টে, যে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, যে জিতেছিল, তো সবার মানে যত শহীদ ছিল তাদের স্মৃতি উদ্দেশ্যে এইটা মানে তৈরি করা হয়েছিল ওটা। 12th স্ট্রিট দিয়ে তারপর আমি আর অন্নপূর্ণা যখন হাঁটতে হাঁটতে এই মাঠটা চোখে পড়লো, মানে এত সুন্দর সবুজ লাগছিল মাঠটা দেখে, আমাদের সে ময়দানের কথা মনে পড়ছিল। তো এই মাঠে হঠাৎ করে আমরা যখন হাঁটছিলাম, তো এইখানে এই যে মনুমেন্টটা ছিল, এটা কনস্ট্রাকশন চলছিল। তো এইখানে অন্য বললো যে ওখানে একটা স্কেটিং হচ্ছে। তো স্কেটিং যেহেতু ওর খুব ভালো লাগে, তো আমরা একটুখানি এখানকার যারা স্কেটিং করছিল তাদের একটুখানি ভিডিও নেওয়ার জন্য, কেননা আমারও স্কেটিংয়ের কিছু ফটোগ্রাফ নেওয়ার মানে ইচ্ছে ছিল। আর এরা সত্যি খুব সুন্দর স্কেটিং করছিল মানে। আর এখানকে একটা জিনিস দেখলাম, মানে সবারই বলতে গেলে স্কেটিং করাটা বাচ্চা থেকে মানে বয়স্ক সবাই দেখে এখানে ইনভলভ ছিল। মানে এটা বলতে গেলে এখানকার সবারই একটা হবির মতন, মানে পার্ট টাইমে অফ টাইমে যাই বলো না কেন সবাই এখানে এসে স্কেটিং করে। তো এখানে কিছু আমি ফটোগ্রাফস নিয়েছি, খুব সুন্দর সুন্দর ফ্লাইং কন্ডিশনে। আমার খুব ভালো লাগে ফটোগ্রাফি করতে। তো এইখান থেকে এদের কাছেই শুনলাম যে সামনেই এখানে প্যারিসের যেটা হচ্ছে মেন হার্ট অফ দ্য সিটি, যে এখানে লোকে খুব ভালো আড্ডা ফাড্ডা মারে। এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখছি, এগুলো হচ্ছে সব অফিসিয়াল বিল্ডিং, মানে হচ্ছে প্যারিসের গভর্নমেন্টের বিভিন্ন কাজবাজি অফিসগুলোতে হয়। তো এই অফিসগুলো সব কিন্তু একই ধাঁচে তৈরি করা, সেই ওই যুগ থেকে এখনও আছে। সব বিল্ডিংগুলোকে দেখতে না অনেকটা একই রকম মনে হয়। আর এই যে জাংশনটা ছিল, মানে এই যে রাস্তার মোড়টা ছিল, এইখানে একটা এরকম একটা মনুমেন্ট টাইপের, যেটা তোমার সব শহীদদের উদ্দেশ্যে একটা এখানে বানানো হয়েছে। তো এখানে বিভিন্ন লোকের সাথে কথা বলায় জানতে পারলাম যে এখানে সেন্ট রিভার খুবই সুন্দর, যেখানে নাকি টোটাল 37খানা ব্রিজ। সেটা আমরা মানে ভাবছিলাম যদি যাওয়া যায়। তো তার আগে এখানে অন্নপূর্ণা একটু বলছিল যে ফটোগ্রাফি করবে, তো ওর একটুখানি ভালো করে একটা ফটোগ্রাফটা তুললাম। তো এখান থেকে ফির আমরা চলে গেলাম এই যে সেন্ট রিভারের যে আমি কথা বলছিলাম। সেন্ট রিভার, তার আগে বলে রাখি, সেন্ট রিভার হচ্ছে ইউনেস্কোর একটা হেরিটেজ লিস্টের মধ্যে অন্যতম। আর এই সেন্ট রিভারটা হচ্ছে প্যারিস সিটিকে দুভাগে ভাগ করে দেয়, একটা হচ্ছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট। তো ইস্ট অ্যান্ড ওয়েস্ট যে এই ভাগ করে দেয় সেন্ট রিভার, তো সেন্ট রিভার কিন্তু তুমি যদি দেখো
খুব সুন্দর। আর এটা কিন্তু ব্রিটিশ চ্যানেলে গিয়ে মিশছে সেন্ট রিভারটা। তো আমরা যাব এখন, কারণ যেহেতু এখানে শুনেছি সেন্ট রিভার নাকি বোটিং হয়, তো ভাবলাম চলো তাহলে সেন্ট রিভারটা কাছে গিয়ে দেখা যায়। তো এর জন্য আমরা বাস নিয়ে, বাসে করে আমরা মানে একদম সোজা চলে যাচ্ছি সেই বোটিং করতে সেন্ট রিভার। আর গিয়েই আমাদের বাঙালি সে টিপিক্যাল একটা ভিডিও না করলে নয়, তো বোটে চড়ে আমরা সেই ভিডিওটা করলাম। আর সেন্ট রিভার নিয়ে যেটা কথা বলছিলাম, সেন্ট রিভার হচ্ছে যেটা বললাম ইউনেস্কোর একটা হেরিটেজ লিস্টের মধ্যে আছে, আর যেটা নাকি প্যারিসকে দুভাগে ভাগ করেছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে এই সেন্ট রিভার টোটাল কি সুন্দর লাগে। মানে সেন্ট রিভার থেকে তুমি যখন যাবে বোটিং করতে, তখন এরকম যেমন আমরা আইফেল টাওয়ার এরকম দেখতে পাচ্ছি, একটু পরে অন্ধকার হয়ে যাবে, তো পুরো লাইট জ্বলবে যখন, আরও সুন্দর লাগে। তো এরকম অনেক কিছু আমরা দেখতে পাবো সেন্ট রিভার। আর যেটা বলছি আমি, সেন্ট রিভার প্যারিস শহরকে যে দুটো ভাগে ভাগ করছে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, তো এই দুটো শহরকে ভাগ করায় কি না টোটাল 37খানা ব্রিজ আছে এই সেন্ট রিভারের উপর, আবার দুটো শহরকে যেটা কানেক্ট করছে, টোটাল 37খানা। তো এই বোটে যেটা সব থেকে মজার জিনিস হয়েছিল যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই সেটা একটু প্রবলেম করেছিল। বাট একটা ইন্টারেস্টিং জিনিস, এই লোকগুলো কিন্তু ফ্রেঞ্চ পিপুলগুলো কিন্তু ঠিক বাঙালিদের মতন। মানে এইখানে উঠে আমরা এত চিল্লামিল্লি করছিলাম, মানে তোমরা একটু দেখলে বুঝতে পারবে, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আমিও চিল্লাচ্ছিলাম, মানে দারুণ লাগছিল। আর এই যখন রিভার দিয়ে যখন বোটিংটা হয়, পুরো বোটিংয়ের সময় এখানকার যে মানে হিস্টোরিক্যাল যে ব্যাপারগুলো, ঘটনাগুলো বা আরও যে ইন্টারেস্টিং ফ্যাক্টসগুলো আছে, পুরো এর অ্যানাউন্স করতে থাকে। অ্যাট দ্য সেম টাইম যত তোমার ইন্টারেস্টিং তুমি দেখবে না, হোটেল বলো, সব দোকান বলো, মানুষগুলো সব এই ধার থেকে এত সুন্দরভাবে মানে পুরো জিনিসটাকে দেখতে লাগে। তোমরা এইখানে লক্ষ্য করবে যে এর ধারেও যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলোর যে রঙগুলো হয় না, কালারগুলো সব দেখবে সেম। মানে এটা পুরো প্যারিস শহরে সব জায়গায় কিন্তু সেম কালার। এটা এখানকার গভর্নমেন্টের নিয়ম, যদি নতুন কোনো হোটেল যাই হোক না কেন, সেম কালার করতে হবে। যদিও মানে বৃষ্টিটা হচ্ছিল, কিন্তু ওভারঅল যে অ্যাম্বিয়েন্সটা ছিল, মানে অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স ছিল। মানে এত রোম্যান্টিক একটা ওয়েদার তৈরি হয়ে গেছিলো ওখানে। আর এখানকার মানুষগুলো এত সুন্দর যে এরকম মানে চিল্লামিল্লি করছিল, তো পুরো ব্যাপারটাই ভালো লাগছিল। মানে এত বাওয়াল, মানে দারুণ লাগছিল। মানে দেখতেই পাচ্ছ ওখানে গিয়ে আমরা দুজনে এত বাওয়াল দিয়েছি, মানে দারুণ এক্সপিরিয়েন্স ছিল, মানে অসাম। তো দেখতে দেখতে অলমোস্ট তোমরা বুঝতেই পারছো যে আমরা যেখান থেকে শুরু করেছিলাম, তো তখন দেখো আইফেল টাওয়ার লাইট ছিল না, কিন্তু এখন দেখো আইফেল টাওয়ারে মানে যেহেতু সন্ধে হচ্ছে আস্তে আস্তে লাইটও সব জ্বলতে শুরু করেছে। তো রাতের বেলা আমরা ওখানে যাব। তো এখন অলমোস্ট এই আমাদের বোটিংয়ের গল্প শেষ। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার ভালো একটা ভিডিওতে, দেখা হবে।